নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে আমি একটা তোমাদের ছোট্ট প্রবলেম, যেটা আমি অনেক দিন ধরে তোমরা কমেন্টস করছো, আমি দেখছি, সেটা হচ্ছে অক্টাপাইডের সেন্টার, লেফট সাইড, রাইট সাইড। তো এই বিষয়টা নিয়ে কোন সাউন্ড আমরা কোথায় করব, তাহলে পরে কি হবে, আমরা লাইন আউট কটা জ্যাক দেব, এবং সেটা ব্যালেন্স কি বেটার হবে। তো কোন কোন সাউন্ড আমরা লেফটে রাখবো আর কোন কোন সাউন্ড আমরা রাইটে রাখবো, এবং কোন কোন সাউন্ড আমরা কী সাউন্ড আমরা সেন্টার করব, এবং কোন গানের প্যাচ কীভাবে করব, তার যে একটা প্রবলেম তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছো। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে লেফট সাইড হচ্ছে যেটা আমরা প্যাচ করার সময় দেখতে পাই, একটা এল দেখানো হয় এবং তারপর একটা সিটিআর বা সেন্টার লেখা থাকে, তারপর একটি লেখা থাকে আর। ওকে, তো নর্মালি লেফট আর আউটপুট আমাদের কিন্তু আছে দুটো, একটা দেখবে এল মোনো লেখা আছে আর একটা লেখা আছে আর। ওকে, তো আমরা দুটো লাইন আউট আমরা সাউন্ডের যিনি বসেন সাউন্ড ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা দিই, এবং সেখান থেকে আমাদের অক্টোপাডটা ব্যালেন্স হয়। ওকে, তো আমরা লেফট সাইডে আমরা কী সাউন্ড রাখবো, নাকি আমরা সেন্টার করে বাজাবো, যাতে সেন্টার করে বাজালে কি আমাদের ব্যালেন্স ঠিকঠাক হয় না? তো একদমই না। তোমরা সেন্টার করে বাজালে, সব সাউন্ড তোমরা যদি সেন্টার করে বাজাতে চাও তাহলেও ঠিকঠাক ব্যালেন্স হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের লেভেলটা তোমাদের নিজেদের সেইভাবে করতে হবে। তার কারণ যখনই তুমি সেন্টার করে বাজাচ্ছ, তখন আলাদা করে সাউন্ডম্যান তোমার যে কোনো সাউন্ডের লেভেল কম বেশি করতে পারবে না। অক্টোপাডের সমস্ত সাউন্ডই বেড়ে যাবে, বাড়লে পুরো বাড়বে, কমলে পুরো কমবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা সেন্টার করে বাজাবে, তখন কি করবে, তোমরা কিক, স্নেয়ার, টমস, পারকাশন, ডুগি, বেল, তবলা, এই সাউন্ডগুলো সম্বন্ধে, তার লেভেল সম্বন্ধে একটা বেসিক ধারণা রাখতে হবে, যে এই লেভেল যদি আমি রাখি তাহলে পরেই আমার পুরো প্যাচটা, সমস্ত গানের প্যাচ। এমন না তোমাকে কিন্তু স্টেজে উঠে তো তুমি একটা গানে বাজাবে না, অনেক গানে বাজাতে হবে। তো 1 নম্বর প্যাচ, 2 নম্বর প্যাচ, সবার সাথে একটা ব্যালেন্স রাখতে হবে। ওকে, সেই ব্যালেন্সটা রাখার জন্য তোমাদের সমস্ত রাখতে হবে যে বেস ড্রামের ক্যারেক্টার অনুযায়ী আমরা বেস ড্রামের 12, কোনোটা 13, কোনোটা 14, এরকম আমরা লেভেল রাখবো। স্নেয়ারও 10, 11, 12-র মধ্যে আমরা লেভেল রাখবো, যদি আমরা সেন্টার করে ফেলি সমস্ত। এবং সেন্টার শুধু নয়, তার সাথে আরেকটা ডিপেন্ড করছে আমরা টাচ ইউজ করছি কি না। ওকে, যদি তোমরা অনেকে আছো যারা টাচ ইউজ করো না, মানে জোরে মারলেও যা বাজে, আস্তে মারলেও তাই বাজে, তাহলে পরে কিন্তু তোমরা বেশি ভলিউম দিতে পারবে না কোনো সাউন্ডেরই। ওকে, তাহলে সাউন্ড কিন্তু ফেটে যাবে, এবং সেটা পারকাশনের ক্ষেত্রে দিলেও ফাটবে এবং লো ওরিয়েন্টেড সাউন্ডের দিলেও ফাটবে। ওকে, তো ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে তোমরা লো ওরিয়েন্টেড সাউন্ড আগে ফার্স্ট আমি বলে নিই। সেন্টারের ক্ষেত্রে লো ওরিয়েন্টেড সাউন্ডগুলো একটু লেভেল বেশি রাখবে, সেটা ম্যাক্সিমাম 12 থেকে 13, এর বেশি কোনো সাউন্ড থাকবে না। ওকে, 14, 15 থাকবে না, সাউন্ড ফেটে যাবে। এবং পারকাশন যেগুলো তোমরা ইউজ করছো, ডুগি টুগি, সেগুলো কিন্তু 7 থেকে 9-এর মধ্যে, 7, 8, 9, ঠিক আছে, যদি তোমরা টাচ কেটে বাজাও। ওকে, আর টাচ দিয়ে যদি বাজাও তাহলে 1, 2 বাড়াতে পারো, এই ব্যালেন্সে রাখতে হবে। আর ডুগি কিন্তু ওই রকম 11, 12-র মধ্যে করতে পারো, এর বেশি করবে না, ঠিক আছে। এবং কখনো কখনো একটা প্রবলেম এসে দাঁড়ায় যে কোনো সাউন্ডে ডুগি 12-তে শোনা যায় না, আবার কোনো কোনো জায়গায় 4, 5-এও সব হেভি লাউড বাজে। তো সেই ক্ষেত্রে সেটা তোমাদের হাতে কিছু করার নেই, সেটা কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি এটা হয়, সেটা পরিস্থিতি এবং সাউন্ডের ব্যালেন্স অনুযায়ী হয়ে যায়, সেটা তোমাদের অক্টোপাডের কোনো ফল্ট নেই। সেই প্রোগ্রামটার জন্য তোমরা একটু লেভেল কম বেশি করে নিতে পারো। এরকম আমার প্রচুর হয়েছে, আমার প্রচুর জায়গায় এরকম হয়েছে যে আমি ডুগির লেভেল আমি 3, 4-ও দিতে পারছি না, এত জোরে বাজছে। আবার কোথাও 15 সাউন্ড করলেও শোনা যায় না। তো সেই ক্ষেত্রে তোমরা এটা তোমাদের অক্টোপাডের কোনো গল্প নেই, এটা যারা সাউন্ড ব্যালেন্স করছে এটা তাদের সমস্যা। তো সেইটা একটা আলাদা পার্ট, কিন্তু তোমরা ম্যাক্সিমাম এটা 11, 12 ডুগি রাখবে, যদি কনস্ট্যান্ট করে রাখো, সেন্টার করে রাখো, এবং যদি টাচ কেটে বাজাও। ওকে, আর এবার যদি লেফট রাইট করে বাজাও, তাহলে পরে যত লো ওরিয়েন্টেড সাউন্ড আছে, কিক, স্নেয়ার, টমস, তারপরে ধামসা, মাদল, কোনো বেস ওরিয়েন্টেড সাউন্ড, তারপরে যত রকম টমস আছে, এই সমস্ত সাউন্ড যেগুলো আছে, এফেক্ট,
এই সমস্ত সাউন্ডগুলো, লো ওরিয়েন্টেড সাউন্ডগুলো তোমরা এলে করবে। ওকে, আর হাই ওরিয়েন্টেড সাউন্ড যেমন সিম্বল, হাই হ্যাট, জিপসি, ঘুঙুর, ট্যাম্বোরিন, ডুগি, বেল, তবলা, এই ধরনের যত সাউন্ড আছে তোমরা এগুলো রাইটে করতে পারো, L7-এ করতে পারো। ওকে, তাহলে পরে যিনি ব্যালেন্স করছে তিনি সেই সাউন্ডগুলোকে একটু শার্প করতে পারবে। যেমন ডুগি, বেল, ট্যাম্বোরিন, ঘুঙুর, এগুলো একটু শার্প করলে শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো সেই আলাদা করে ব্যালেন্সে শার্প করতে পারবে। ওকে, আর যখন কিক, স্নেয়ার, টমস এইগুলো সাউন্ডকেও ব্যালেন্স করে, যখন এলে দেওয়া হয় তখন সে এই সাউন্ডগুলোকে একটু আলাদা করে একটু বেস, একটু লো মিড, এইগুলো একটুখানি ও তুলে দিতে পারে, আলাদা করে ব্যালেন্স করতে পারে। ওকে, আর যখন তোমরা সেন্টার করবে তখন ওই লেভেলটা সেন্টার যদি করে বাজাতে হয় তাহলে কিন্তু আরও বেশি এক্সপিরিয়েন্স হতে হবে তোমাদের লেভেল সম্বন্ধে। তার কারণ আমি কোন লেভেলটা কতটা করছি সেটা ফেটে যাবে কি না সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে পরে তোমরা যদি সেন্টার করে বাজাও তাহলে পরে যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার আছে তিনি একটা ফ্ল্যাট একিউ করবে যে হাই হ্যাট এবং বেস সবারই শার্প, মিড, লো মিড, হাই মিড, সেটা এমন একটা ব্যালেন্স করবে যেটা শুনতে ভালো লাগে। ওকে, তার মানে এমন না যে সেন্টার করে বাজালে পরে তোমাদের অক্টোপ্যাড প্রেশার হবে না, মানে অনেক প্রেশার হবে, ওটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। তবে তোমরা যেভাবে ইউজ করো, তবে একটা জিনিস মাথায় রাখবে, একটা প্যাচ সেন্টার করে বাজালে, একটা লেফট রাইট করে বাজালে, কোনোটা আর সেন্টার, কোনোটা এল সেন্টার, এরকমভাবে কিন্তু অক্টোপ্যাড বাজাবে না বা প্যাচ করবে না। ওকে, যদি সেন্টার করতে হয় একদম তোমার অক্টোপ্যাডে যত প্যাচ আছে সব সেন্টার করে বাজাবে। যদি লেফট রাইট করতে হয় অক্টোপ্যাডে যত প্যাচ করেছো সব লেফট রাইট করে বাজাবে। একটা গান লেফট রাইট, একটা সেন্টার, এরকম করলে সাউন্ডও তোমার ভালো হবে না এবং যে সাউন্ড ইঞ্জিনিয়ার থাকবে সেও কনফিউজড হয়ে যাবে, কোনো প্যাচ অনেক জোরে, কোনো প্যাচ শোনা যায় না। তো এই ধরনের অনেক কিছু প্রবলেম আসবে। তো আশা করি আমি ছোট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আলোচনাটা কেমন লাগলো, এবং যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথম ভিডিওটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর আরেকটা কথা বলবো, যারা নতুন তোমরা জানো না, সেটা হচ্ছে আমি একটি ড্রামস এবং অক্টোপ্যাডের ওপরে স্টাফ নোটেশন বই লিখেছি, রিদিমের সহজ পাঠ তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে পুরো বেসিক শুরু থেকে একদম ফুল কোর্সটা এখানে দেওয়া আছে উইথ ভিডিও ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা টোটাল কোর্সটা তোমরা শিখতে পারবে স্টাফ নোটেশনের ভাষায়। তো এই কোর্সটা যদি তোমরা নিতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, মাত্র 4,200 টাকা দাম, আর বাই পোস্টে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে বইটি। এটা হার্ড কপি বই এবং তার সাথে সমস্ত ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।